খুবই মজার একটা ভর্তা। ১ম এই একটা কুইজ থাকবে নাকি? থাকুক। বলেন তো কি ভর্তা এইটা? অবশ্য ভর্তাটা করার আগে এইভাবে ভেজে নেয়া হয়। টাকা আর বাজে ১২টা। আমার অবশ্য ১৩টা বাজানো হয়েছিল এই জগটা কিনে। যাই হোক এই ১৩টা বাজানো শুরু হয়েছিল কিন্তু সকাল ১১টা থেকেই। এই যে দৌড়াচ্ছে, লাফাচ্ছে, খেলছে যে বাচ্চাটা, এটা আমার ছেলে, একমাত্র ছেলে। ওর চুল কাটানো হবে আজকে, তাই খুবই খুশি। আর ওদিকে আকাশের মনটা বেশ খারাপ, কদিন ধরেই খারাপ। যাদের ধান কাটামারি তাদের অবস্থা আরো বেশি খারাপ। এই বাবা! দেখে চালাও, এভাবে চালালে হবে ফাঁকা মাঠে, দেখে চালাও। আর এই যে আম, এই আম কিন্তু আরো বেশি ছিল। তবে পাকার আগেই শেষ অনেকটা। বাকিগুলো পাকার সুযোগ পাবে কিনা কে জানে। রিক্সা নিয়ে একটা মজার ব্যাপার আছে। যখন আপনার রিক্সার প্রয়োজন বেশি, তখন রিক্সা থাকে না। অন্য সময় ঠিকই ডাকাডাকি করে। তবে প্রায় মিনিট ৭ দাঁড়ানোর পর আমরা এই অটোটা পেলাম। হয়তো ভাববেন যে ঘড়ি ধরে কি রিক্সার জন্য অপেক্ষা করি কিনা? না, ঘড়ি ধরে অপেক্ষা করি না। একটা আইডিয়ার ব্যাপার তো আছে নাকি? ভালোই লাগছে, যেটা বরাবরই বলি যে বগুড়া শহরে রিক্সায় চড়ে ঘোরার মজাই আলাদা। তবে এই যে রাস্তাগুলো এখন বেশ, মানে শহরের বেশিরভাগ রাস্তাই ভাঙাচোরা। সেটার জন্য ঝাঁকুনি একটু হয়। সেটাও খারাপ লাগে না, নিজের শহর বলে কথা। তবে সিটি কর্পোরেশন হয়ে গেছে বগুড়া, হয়তো খুব অচিরেই এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। সেটা হয়ে যাবে নিশ্চয়ই। তবে আমরাও সেলুনে চলে এসেছি। জেন্টস পার্লার আরকি। কমফোর্ট জেন্টস পার্লার। জলেশ্বরী তলায় খুব বহুদিন থেকে এটা আছে। আমার কাছে ভালোই লাগে। আমার ছেলেটাকে ১ম বার এখানে নিয়ে এসেছি। আহ তার মনে অনেক খুশি ছিল। তবে এখন দেখা যাচ্ছে সে কিছুটা ভয় পাচ্ছে। চোখ-মুখ বন্ধ করে দেখেন কেমন একটা করতেছে। এই যে মাথার পিছনে যে আপনার মেশিন চালানো হয়, তখন বেশি একটু তার বেশ মনে হয় ভয়ই লাগে। ছোট মানুষ তো দেখেন কি যেন বলতেছিল আবার ওই সময়। স্লো মোশনে, তাই কথাগুলো ভালো রেকর্ড হয়নি, বুঝতেও পারতেছিলাম না। কিন্তু কথাগুলো বেশ মজার ছিল। মাশাআল্লাহ, আমার ছেলেটা বরাবরই মজার সব কথা বলে, শুনতে ভালোই লাগে। আর এই কথাও সত্যি যে কমফোর্ট জেন্টস পার্লারের ভাই ব্রাদাররা খুব আন্তরিকতার সঙ্গেই কাজ করেন। তো চুল কাটানোর পর সে একাই নামতে চাইলো। সে জানে পারবে না, তবুও সব কাজেই সে একা পারবে না জেনেও একাই করতে চায়। খুব আদর করেই তাকে নামিয়ে দিল এই সেলুন বা জেন্টস পার্লারের ভাই ব্রাদার। আহ এরপর আমাদের বাসায় ফেরার পালা। কারণ এই যে টাকার ১২টা ১৩টা বাজানোর কথা বললাম, এটা তো এখনো শুরুই হয়নি। কারণ এই সেলুনে আমার কাছ থেকে পেমেন্টটা নেয়নি। কারণ তাদের প্রমোশনের কিছু কাজ আমি করেছি, হয়তো সামনেও করব। এটা একটা আন্তরিকতা। তাদের প্রতি অবশ্যই থ্যাঙ্কসফুল। আর চিপস কিনে দেওয়ার কথা ছিল। কারণ হ্যাঁ, জানেনই তো যে বিনিময় ছাড়া ও চুল কাটতে যাবে না কোনোমতেই। তো এই চিপসটা পেয়ে সে এখন আনন্দ। মায়ের হাত ধরে হাঁটতে এখন বাসার পথ ধরেছে। বাসায় প্রায় পৌঁছেই গেছে। যাই হোক, বলেন তো চুল কাটানোর পরে আমার ছেলেটাকে কেমন লাগছে? এই বাবা, একটু দাঁড়ান, একটু দেখি আপনার। হ্যাঁ, দেখেন তো কেমন লাগছে, ভালো না? মাশাআল্লাহ। এরপরে বাসায় ফিরেই দুপুরের খাবারের জন্য করা হলো সেই ভর্তাটা, যেটা শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। কুইজের কথা বললাম, এখনই নামটা বলতে চাচ্ছি না। আপনারাই ধারণা করেন তো। দুপুরের পরে বের হয়ে ওই যে দেখেন হাতে কতগুলো ব্যাগ। বুঝতেই পারছেন যে এতক্ষণে টাকার কয়টা বেজে গেছে আমার। এই বাজাবাজি অবশ্য আলতাবালি মার্কেটেই হয়ে গেছে। আর এখন টাকার আরও কয়েকটা বাজাতে নিউ মার্কেটে ঢোকা হচ্ছে। উদ্দেশ্য কাচের জগ আর মগ কেনা। বগুড়া নিউ মার্কেটে এইসব তৈজসপত্রের ব্যাপক কালেকশন, যা আসলে সত্যিই মুগ্ধ করার মতো। এত কালেকশন এখানে। তো আজকে আমরা যেটা কিনতে এসেছি, কাচের জগ, কাচের মগ, সেটার জন্য ঘুরে দেখছিলাম। দারুণ লাগছিল। মানে এই দোকানগুলো, মানে বিশেষ করে কাচের জিনিস রাখাতে এত চমৎকার লাগছিল যে বলার বাইরে। ওয়েটলেস কাচের জগ, এটা নাকি এখন ভালোই চলে। যাই হোক, সেটাই আমরা দেখছিলাম হাতে নিয়ে। ভালোই, মানে একদমই ওজন কম, তবে দেখতে খুবই সুন্দর। আর এর সাথে একটা মগ, সেটাও চাওয়ার ছিল। যাই হোক, অবশেষে টাকার ১২টা আর আমার পায়ের ১২টা, উভয়ের ১২টা ২৪টা বাজিয়ে আজকের মতো কেনাকাটা শেষ হলো বটে। কিন্তু ১২টা বাজার আসলেও কি কোনো শেষ আছে? মানে দিনে তো ২ বার করে ১২টা এমনিই বাজে। তো বেঁচে থাকলে যে কতবার ১২টা বাজবে, কতবার যে টাকার ১২টা বাজবে, পায়ের ১২টা বাজবে, এটা তো কেউ জানে না। যাই হোক, পরের ১২টা পরে বাজলে তখন দেখা যাবে। আজকের মতো সবাই ভালো থাকেন। ফি আমানিল্লাহ।